আমি ডাকছি প্রথম অভিভাবক মহেন্দ্র নস্কর। এরপরে ডাকছি একজন অভিভাবিকাকে, সুমনা চক্রবর্তী। ডাকছি আরেকজন অভিভাবক রঞ্জন মল্লিক। ডাকছি আরেকজন অভিভাবিকা প্রিয়া মণ্ডল। আর সবশেষে ডাকছি আরেকজন অভিভাবক অরূপ হাসান মোল্লা। আপনারা সবাই কেমন আছেন? আজ প্রায় 1 মাস হতে চলল আমাদের ছেলেরা এখানে আছে। বেশ ভালোই আছে, বলুন? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমি তো মনে করি এখানে থাকতে পারাটাই এক বিরাট সৌভাগ্যের ব্যাপার। শুধু তো পড়াশোনা নয়, খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকা, এই সব কিছুই এখানে এতটাই রুটিন মাফিক হয়, ভাবলে অবাক হয়ে যাই। আর ডেইলি রুটিনটা, সকাল সকাল ভোর 5টায় ঘুম থেকে ওঠা, আবার তাড়াতাড়ি রাত 10টায় ঘুমিয়ে পড়া, এর মাঝে পিটি, প্রেয়ার, স্টাডি, স্নান, খাওয়া দাওয়া, স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে খেলাধুলো, সবটাই কেমন সাজানো গোছানো এবং সিস্টেমেটিক। আমার ছেলে তো খেলাধুলাই করতো না, আর করবেই বা কী করে? আমরা যেখানে থাকি তার আশেপাশে সেরকম ভালো খেলাধুলার মাঠই নেই, আর পরিবেশটাও সেরকম ভালো না। অন্যদের সাথে মিশতে দিতেও ভীষণ ভয় করে। এখানে আমাদের ছেলেরা কেমন নির্ভয় নিঃসংকোচে আছে। আপনি বলছেন ভয় নেই? ভয় একটু আছে বই কি, এবং সেটা আমার তো ভীষণ দুশ্চিন্তা হয়। এতগুলো ছেলে এক জায়গায় আছে, মারপিট দাঙ্গা হাঙ্গামা করে না জানি কখন কি বিপদ ঘটিয়ে ফেলে। তার উপর আমার ছেলেটা একটু লাজুক প্রকৃতির, সকলের সঙ্গে তেমন মিশতে পারে না। মেশার কথা বলছেন? মিলেমিশে বড় হওয়ার ক্ষেত্রে এমন সুন্দর জায়গা আর কোথায় পাবেন? এখানে শিক্ষক থেকে মহারাজ সকলের সঙ্গে ছেলেদের দাদা ভাইয়ের সম্পর্ক। বাড়িতে আমার ছেলে তো একা একাই বড় হচ্ছিল। ওর না আছে কোনো দাদা আর না আছে কোনো বোন। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। সব থেকে ভালোবাসার বিষয়টি হলো এত অল্প সময়ের ভিতরে ছেলেরা কি সুন্দর নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। 15 দিন ছাড়া যখন দেখা করতে আসি, আমার ছেলে তো আমাকে, ওর মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে, বাড়ির দাদু ঠাকুমা সকলের খোঁজ খবর নেয়। আমার ছেলে তো প্রথম এসে খুব কান্নাকাটি করেছে, এখনও একটু করে। এভাবে যদি কান্নাকাটি করতে থাকে তাহলে কীভাবে যে পড়ায় মন বসাবে? মন বসানোর কথা বলছেন? আমার ছেলের মন বসেছে, কিন্তু আমি ছেলেকে এখানে ছেড়ে রেখে মন বসাতে পারছি না। বসাবই বা কী করে? ছেলের একটু খোঁজ খবরই পাই না। ফোন করে যে একটু খবর নেব তারও কোনো উপায় নেই। ল্যান্ডলাইনের নম্বর একটা আছে ঠিকই, সেই নম্বরে রাত 9:30 থেকে 10টার মধ্যে ফোন করলে একটাই উত্তর, ছেলে ভালো আছে। যদি বলি ছেলের সাথে একটু কথা বলা যাবে, উত্তর আসে না, একটুকুও মায়া দয়া নেই। মায়া দয়া নেই এ কথা বলবেন না। এই তো আমার ছেলে বলছিল গত সপ্তাহে খেলার মাঠে খেলতে গিয়ে আচমকা সজোরে কোড়ে আঙুলে বলটি লেগে গিয়ে হাত ফুলে উঠেছিল। দাদারা সঙ্গে সঙ্গে বরফ দিয়ে সেই ফোলা কমালো, তারপর টোটোতে বসিয়ে ডাক্তার দেখে নিয়ে এলো। আমার ছেলে বলছিল শনিবার দুপুরবেলায় বন্ধুরা মিলে গোল হয়ে বসে রুমাল চোর খেলছিল ও দুষ্টুমি করছিল। মহারাজ তা দেখে মজাই পেয়েছিলেন। পরে অবশ্য তাদের ডেকে মহারাজ ওইভাবে ব্লকে না খেলার সুপরামর্শ দেন। আমার ছেলের রুমেও একদিন একটা ঘটনা ঘটেছিল। একদিন দুপুরবেলা ওরা সবাই গল্পগুজব করছিল, ওদের মধ্যে কেউ আবার গানও করছিল।
হঠাৎ করে গানের মাঝের লাইনটি ভুলে যাওয়ায় হাসি ঠাট্টা করছিল। ওরা দেখলো পাশ থেকে কেউ একজন ভুলে যাওয়া গানের লাইনটা গেয়ে দিয়ে গেল। পরে ওরা জানতে পেরেছিল ব্লকের একজন স্যারই গানের লাইনটা গেয়েছিলেন। এইভাবে ছেলেরা মহারাজ ও স্যারদের সঙ্গে গল্পগুজব, গান বাজনা, হাসি ঠাট্টা এসবের মধ্যে দিয়ে এখানে এমন মজা আনন্দ করে থাকে যে ওদের মনেই হয় না ওরা ঘর ছেড়ে অন্য কোথাও আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। তাই তো এখানে প্রাক্তন ছাত্রদের মুখে শুনে থাকি যে নরেন্দ্রপুরী হলো ওদের সেকেন্ড হোম। আপনারা যতই বাড়ির মতন বলুন না কেন, সব কিছু বাড়ির মতো নয়। বাড়িতে ছেলেটাকে কাছে বসিয়ে পড়াতাম, এখানে ছেলেটা একা একা পড়ছে। কি পড়ছে না পড়ছে কিছু দেখতেও পাচ্ছি না, দেখাতেও পাচ্ছি না। 15 দিন ছাড়া 2 ঘন্টার জন্য দেখা করতে আসি। ওই সময়ের ভিতরে ছেলেকে আর কতটুকুই বা দেখাবো। দেখানোর থেকে বড় হলো খোঁজ খবর নেওয়া। স্কুলে ছেলে কেমন পড়াশোনা করছে, ভবনে কেমন আছে, কি শিখেছে, এসব কিছু জানা ও উৎসাহ দেওয়া। আর খারাপ বা ভুল কিছু করলে সঙ্গে সঙ্গে সেই ভুলটি ধরিয়ে দেওয়া, যাতে দ্বিতীয়বার সেই ভুল আর যেন না করে। হ্যাঁ, আমরা ছেলেকে মানুষ হওয়ার জন্য এখানে পাঠিয়েছি। শুধু তো পড়াশোনা নয়, আচার আচরণ, বড়দের শ্রদ্ধা ও সম্মান করে চলা, ডিসিপ্লিন, নিজের কাজ নিজে করতে পারা, ছোট থেকেই স্বাবলম্বী ও স্বনির্ভরশীল হওয়াটা খুবই দরকার। আমার ছেলে বলছিল ওদের একটুও বসার সময় থাকে না, একের পর এক ঘন্টা পড়তেই থাকে। আর সেই ঘন্টার সঙ্গে তালে তাল মিলিয়ে ওদের চলতেই হয়। হ্যাঁ, ছেলেদের মুখে প্রায় বলতে শুনি ঘণ্টাময় জীবন, আলুময় খাদ্য ও ব্রহ্মময় চিন্তা। এখানে প্রেয়ার হলে মহাপুরুষদের জীবনী গ্রন্থ পাঠ করা হয় এবং জীবন গঠনের উপযোগী নানা নৈতিক শিক্ষাও দেওয়া হয়। স্কুল কলেজে আজকাল মূল্যবোধের পাঠ্য উঠেই গেছে। তবে আপনারা যাই বলুন না কেন, এখানে পড়াশোনার সময় খুব কম। সারাদিনে মাত্র 4 ঘন্টা পড়ার সময়। এই অল্প সময়ের মধ্যে কি করে যে কি করবে? আপনি অযথাই চিন্তা করছেন। ছেলেরা ঠিক পারবে। পারবে না এই কথাটি আমরা মুখেই নিয়ে আসবো না, পারবে। পারবে, পারতেই হবে। এই আত্মবিশ্বাসটা জাগিয়ে তোলাই হবে আমাদের প্রধান কাজ।